আমার মনে আছে, ভাবো বাংলাদেশের কিছু আহম্মকের নামে কিছু কথা কব। आइए देखते हैं मजा आएगा। কিছু কথা কব, কারণ এই আহম্মকরা সারাদিন এবং দিনরাত 24 ঘন্টা এই ভারতকে কামড়িয়ে চলে এবং ভারতের নিন্দামন্দ করে, ভারতের মিডিয়াকে সমস্ত জায়গায় দোষারোপ করে যায়। ওনাদের নামে নাকি আমরা মিথ্যে প্রচার করছি। তাহলে ওই আহম্মকদের কাছে আমারও একটা প্রশ্ন, যদি আমরা মিথ্যা প্রচার করি তাহলে এটিএন বাংলার সংবাদে আমি যে সামান্য একটু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, এটাকে অস্বীকার করতে পারবেন কি? কারণ বহু সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছে, ভয়তে পালিয়ে গেছে। কারণ তারা যদি সত্যি কথা বলা হয় তাদের মুখ চেপে ধরা হচ্ছে। আপনারা যেমন আছেন তেমন থাকেন, ভারতকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। কারণ ভারতের থেকে আপনাদের যে সাহায্য সহানুভূতি যায়, এটা যদি 3 দিনের জন্য বন্ধ হয়ে যায় আপনারা অনাহারে মরবেন। তার একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি, চলেন দেখেন এবং দেখার পরে শিক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করুন। চলেন দেখা যাক। অস্থির অবস্থা বিরাজ করছে। এর মধ্যেই হঠাৎই ঊর্ধ্বমুখী আলুর দাম। তবে আলুর দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে আলু। আগে প্রতিদিন 2 থেকে 4 গাড়ি আলু ঢুকলেও এখন আমদানি হচ্ছে 20 থেকে 30 গাড়ি পর্যন্ত। কোনো দিন আমদানি ছাড়াচ্ছে 50 ট্রাকের উপরে। সরবরাহ বাড়ায় হিলির বাজারে কিছুটা কমেছে দাম, কেজিতে কমেছে 4 থেকে 5 টাকা। দুদিন আগে যে আলু 56 থেকে 58 টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা দরে। দেশি আলুটা আমরা বেচতাম যেটা আগে 60 টাকা কেজি স্টিক, আর ভারতীয় আলুটা মোটামুটি আপনার 55-56 বেচছি, কেজির উপর 5-7 টাকা কম। ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে, আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে। যে তারা হিসাব করে বলার চিন্তা ভাবনা করুন আপনি, কারণ আপনার মতো একটা রাজাকার, একটা বেয়াদব কোথাও নেই। যদি ভারতের গণমাধ্যমেই কথাগুলো বলে, তাহলে আপনার দেশে এটিএম বাংলা যে সংবাদটা দেখাচ্ছে এটা কি ভুল? আপনাদের বিরুদ্ধে যখন কথা বলা হয় ভারতকে নিয়ে চিন্তা ভাবনা করুন না। দেখুন না, আপনার দেশে এটিএম বাংলা এবং অন্য একটা চ্যানেলেরও দেখাচ্ছি, সেখানে সেনাবাহিনী পর্যন্ত উপস্থিত থেকে কি কথাটা বললো শুনে দেখুন। কথা হিসাব করে বলবেন ভারতের বিরুদ্ধে। ভারত কেউ খায়ও না, কেউ পড়েও না। ভারতের দিকে আঙ্গুল তুলতে গেলে সেই আঙ্গুল মটমাস করে ভেঙে দেওয়া হবে, মুচড়িয়ে ভেঙে দেওয়া হবে। জীবনে কোনো দিন আঙ্গুল তুলতে পারবেন না। আর ভারতের দিকে আঙ্গুল তুললে এবং কথা বললে সেই জিভ কেটে দেওয়া হবে। ভারত এই শক্তিটুকু রাখে। দেখুন আপনার দেশের চ্যানেলে কি দেখাচ্ছে, তাই দেখে ঠিক করে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের যে অভিযোগ মন্দিরের উপর হামলা, আমরা জানতে পেরেছি এখানে কিছু সিসিটিভি ক্যামেরা আছে এবং সেই ক্যামেরাগুলোতে যারা এই কাজগুলো করেছে তাদেরকে দ্রুত তাদেরকে খুঁজে বের করে সেনাবাহিনী এবং পুলিশের সাহায্যে 24 ঘন্টার মধ্যে যে আলটিমেটাম আপনারা দিয়েছেন তার আগেই তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এবং আশা করি ভবিষ্যতে তারা এবং অন্যরা যাতে এই কাজ করতে না পারে সেই ব্যাপারে সেনাবাহিনী তার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এখন আমি এখানে থেকে যে সিসিটিভি ক্যামেরাগুলো ফুটেজ আছে সেই ফুটেজগুলো চেক করব। ইসরায়েলি গাজী, আমি যেখানে বাস করি আমার জমিটি ইসরায়েলি গাজী আমার বাস করতে দেবে না। আমার জমি জায়গা ঘর বাড়ি যা কিছু আছে ভেঙে চুরি উচ্ছন্ন করে দিয়েছে, একটু সুতোর টুকরো পর্যন্ত রাখিনি। তার জন্য আমি জনগণ ভাইদের ডাকেছি, তারাও এসে আমার বিচার সালিশ করেছে, তাদেরও মানিনি। যা করলি হবে বাবা, আর কিচ্ছু নেই বাবা। তোমাদের হাত দুকুন, পায়ে দুকুন, চরণ দুকুন, আমি বলছি বাবা।
ওই যে জায়গাটার সরকারি জায়গা, সরকার থেকে আমার মায়ের দিলি সেইখানে আমরা আমার মায়ের নিয়ে আমরা 3 ভাই বোনই বাস করি আমার মায়ের নিয়ে। এখন ওখানে ওই যে আর 3 শতক জমি আউসাইদিরা দখল করতে যায়। এবার আমরা চেয়ারম্যান দেখে নিলেন এই গান্ডুর বাচ্চা ভারতকে সবসময় দোষারোপ করছে। আর এটিএম বাংলার যে খবরটা দেখালাম আপনাদের সামনে, সেই খবরটা কতটা সত্যতা আছে সেটাও আপনার বিবেচনা করা উচিত। কারণ আমরা সনাতনীরা যখন ধ্বংস হয়ে যাচ্ছি তখন ভারতের নামে উল্টো পাল্টা কথাবার্তা বন্ধ করুন। চলেন আর এক আহাম্মকের কথা শুনি। আমি পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। আমি তো বলছি আসিফ নজরুলকে বলছি, কই এখন 3000 টাকা লিস্ট দিলেন কেন? কেন দিলেন? বঙ্গভবন দখল করতে গিয়ে সেনাবাহিনীর কাছে গণপিটুনি খেয়ে পালিয়ে যান সমন্বয়ক সাজিস আলম। যেমন জনরস এসে গেছে আপনাদের প্রতি, এবং ভারতের নামে যে নিন্দামন্দগুলো করে বেড়াচ্ছেন, প্রতিদিন গালমন্দ করে বেড়াচ্ছেন, ভারতেরও জনরস তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে থাকেন। আগামী দিনে সঠিক সময় সঠিকভাবে আপনাদের এই কথার উত্তর দেওয়ার জন্য ভারত এনি টাইম তৈরি। ভাববেন না যে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে আমরা বড় কিছু করে ফেলেছি, ভুল করছেন। পাকিস্তান যৌথভাবেও যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনাদের তুলে দেওয়ার জন্য 2খানা ফারাক্কা গেট ছেড়ে দেব, তাইতে আপনারা ভেসে যাবেন। পাকিস্তান সময়ও পাবে না আপনার কাছে আসার জন্য। আর শুনে রাখুন, এই বাংলাদেশটা ভারত কিন্তু 3 সাইডের থেকে ঘিরে রেখেছে। কোথায় পালাবেন? পালানোর রাস্তা নেই। ওই অথই সমুদ্রে, আরব সাগরে আপনাদের ঝাঁপ দিতে হবে। তৈরি হয়ে থাকেন, সেই দিন এগিয়ে এসছে। যাই হোক, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদের কাছে ভালোবাসা নিয়ে থাকতে পারি। নমস্কার, টাটা। ম্যাডাম, সরি